সম্প্রতি সুন্দর পিচাই গুগলে থাকছেন নাকি থাকছেন না এ নিয়ে বেশ কিছু সংবাদ এখন আমাদের সামনে। শোনা যাচ্ছে জোর করে সিইও পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। সুন্দর পিচাই কি এমন ভুল করলো যার কারণে গুগল তার বিরুদ্ধে এসব ব্যবস্থা নিতে যাচ্ছে? তাকে সরিয়ে দিলে কি হবে গুগলের নেক্সট সিইও? চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। শুভেচ্ছা সবাইকে। মূল গল্পে যাবার আগে জেনে আসি দক্ষিণ ভারতীয় এই মেধাবীর গুগল পর্যন্ত যাবার গল্প। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের জন্ম সুন্দর পিচাইয়ের। বাবা রঘুনাথ পিচাই ছিলেন তড়িৎ প্রকৌশলী। মা ভাই সহ 4 সদস্যের পরিবারটি আর্থিকভাবে খুব যে সচ্ছল ছিল তা বলা যাবে না। 2 রুমের ছোট্ট এক ফ্ল্যাট বাড়িতে থাকতেন তারা। সুন্দর ছোটবেলা থেকেই তুখোড় মেধাবী। উচ্চ মাধ্যমিক পাশের পর ভর্তি হন ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল বিদ্যাপীঠ আইআইটি খড়গপুরে। ব্যাচেলারের পাঠ চুকিয়ে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বৃত্তি পেলেন সুন্দর। পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ভর্তি হলেন স্ট্যানফোর্ডে। সেখানে পিএইচডির পরিবর্তে ধাতব বিজ্ঞানের উপর মাস্টার্স করলেন। পিএইচডি করতে গিয়ে হলেন ড্রপ আউট। এরপর শুরু হয় চাকুরি জীবন। ক্যারিয়ারের বহু চড়াই উৎরাইয়ের পর 2015 সালে গুগলের সিইওর দায়িত্ব পান সুন্দর পিচাই। দায়িত্ব নেয়ার 7 বছরের মধ্যে তিনি গুগলের আয় $74 বিলিয়ন থেকে $305 বিলিয়ন নিয়ে গেছেন। স্টক মার্কেটে গুগলের শেয়ারের দাম 37 থেকে বেড়ে হয় $149। গুগলকে কাড়ি কাড়ি মুনাফা করে দেওয়ার পরও কেন সুন্দর পিচাইকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে? এতদিন যাদের পকেট ভারী হয়েছে সেই ইনভেস্টররাই চান না সুন্দর পিচাই আর গুগলে থাকুক। কারণ অনুসন্ধানের আগে জানতে হবে তাকে কোন উদ্দেশ্য হাসিলের জন্য নিয়োগ দিয়েছিল বিনিয়োগকারীরা। সুন্দর পিচাই সিলিকন ভ্যালির একটি সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর কনসালটেন্ট হিসাবে কাজ করেন ম্যাকেনজি অ্যান্ড কোম্পানিতে। 2004 সালে গুগলে যাত্রা শুরু হয় সুন্দরের। প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছিল তার কাঁধে। টুলবার নিয়ে কাজ করতে গিয়ে তার মাথায় আসে গুগল ক্রোমের আইডিয়া। নতুন ব্রাউজার তৈরির আইডিয়া শেয়ার করেন গুগলের কো-ফাউন্ডার সের্গেই ব্রিন ও ল্যারি পেজের সাথে। তাদের গ্রিন সিগন্যাল পেয়ে সুন্দরের হাত ধরে 2008 সালে যাত্রা শুরু করে গুগল ক্রোম। ইউজার ফ্রেন্ডলি হওয়াতে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এই ইন্টারনেট ব্রাউজার। ফায়ারফক্স ও ইন্টারনেট এক্সপ্লোরারকে পিছনে ফেলে বিশ্বের 1 নম্বর ব্রাউজার হয়ে ওঠে গুগল ক্রোম। মজার ব্যাপার হলো এই সাফল্যের কারণে সুন্দর পিচাইকে গুগলের সিইও বানানো হয়নি। সুন্দর পিচাইকে নিয়োগ দেওয়ার সময় গুগলের সিইও ছিলেন এরিক স্মিথ। কো-ফাউন্ডার ব্রেইন ও পেজকে নিয়ন্ত্রণ রাখতে অন্য কোম্পানি থেকে এনে তাকে সিইও পদে বসায় শেয়ার হোল্ডাররা। এরিক সিইও হলেও 2 কো-ফাউন্ডার তাকে মানতেনই না। নিজেদের মতো করে কাজ করতেন। এরই মধ্যে 2004 সালের 1 এপ্রিল 2 কো-ফাউন্ডার মিলে চালু করেন জিমেইলের মতো দুর্দান্ত এক সার্ভিস। পরবর্তীতে একে একে অ্যান্ড্রয়েড, ইউটিউব ও গুগল ম্যাপসের মতো সাকসেসফুল কয়েকটি প্রজেক্ট দাঁড় করিয়ে গুগলকে অন্য এক উচ্চতায় নিয়ে যায় কো-ফাউন্ডাররা। এই সাকসেস স্টোরির সাথে এরিককে কোনোভাবেই রাখতে চাননি ব্রিন ও পেজ। কারণ সিইও এরিক বিশ্বাস করতেন কোর বিজনেস থেকে সরে গিয়ে প্রতিযোগিতার বাজারে নতুন সার্ভিস চালু করা কোম্পানির জন্য ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু নিজেদের সার্চ ইঞ্জিন দিয়ে 2 সহ-প্রতিষ্ঠাতা এমন একটি ইকোসিস্টেম বানান যার কারণে গুগল মিট, ডকশিটের মতো প্রোডাক্টগুলো জনপ্রিয় হতে থাকে। 2004 সালে সুন্দর পিচাইয়ের নিয়োগের আগে থেকেই ব্রাউজারের আইডিয়া নিয়ে ভাবছিলেন ব্রেইন ও পেজ। কিন্তু এরিকের বাধায় তা বেশি দূর আগায়নি। সেই সাথে এই প্রজেক্ট চালানোর জন্য যোগ্য ব্যক্তিও সে সময় গুগলে ছিল না। সুন্দর পিচাই যখন প্রজেক্টটি নিয়ে কাজ শুরু করেন তখন কো-ফাউন্ডাররা আশার আলো দেখতে পান। তারা সুন্দরকে সাপোর্ট দিতে থাকেন এবং বিষয়টি এরিকের কাছ থেকেও গোপন রাখার পরামর্শ দেন। এভাবেই সুন্দর পিচাইয়ের নেতৃত্বে যাত্রা শুরু করে গুগল ক্রোম। 2009 সালে ইন্টারনেট এক্সপ্লোরারের মার্কেট শেয়ার ছিল 55%, মজিলা ফায়ারফক্সের 31.56% আর ক্রোমের ছিল মাত্র 5%। কিন্তু এখন ক্রোমের মার্কেট শেয়ার 63%। কো-ফাউন্ডারদের এমন সফলতায় বিপাকে পড়ে যান সিইও এরিক। বিনিয়োগকারীদের কাছে প্রশ্নবিদ্ধ হতে থাকেন, কারণ তিনি যে প্রজেক্টগুলোর বিরোধিতা করেছেন সেই প্রজেক্টগুলোই সফল হয়েছে। এই অবস্থায় সিইওর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এরিককে। সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ দায়িত্ব নেন গুগল সিইওর।
স্বপ্নবাজ ল্যারি সেলফ ড্রাইভিং কার, গুগল গ্লাসের মতো ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে বেশি মনোযোগ দিতে গিয়ে মূল বিজনেস থেকে পিছিয়েও যায়। ঠিক ওই সময় ভোকাল কর্ডে সমস্যার কারণে ল্যারির কথা বলা বন্ধ হয়ে যায়। নতুন প্রেজেন্টেশন তো দূরের কথা, ইনভেস্টরদের সাথে মিটিংও করতে পারছিলেন না তিনি। আরেক কোফাউন্ডার সের্গেই ব্রিনকে বসানো হয় সিইও পদে। গুগল গ্লাসের নারী মার্কেটিং ডিরেক্টরের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় তাকেও সরিয়ে দিতে বাধ্য হয় কোম্পানি। সব মিলিয়ে গুগলের সিইও পদের নতুন মুখ হয়ে পড়ে অনিবার্য। অ্যান্ড্রয়েডের প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিন এই পদের জন্য যোগ্য হলেও যৌন হয়রানির অভিযোগ থাকায় সেই অপশনও বন্ধ হয়ে যায়। ফলে দৌড়ে না থেকেও 2015 সালের 11 আগস্ট সুন্দর পিচাই হুট করে নিয়োগ পান সিইও হিসাবে। অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিটিকে ভালো অবস্থানে নেবার ফল হিসাবে গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটেরও সিইও হন তিনি। তার মেয়াদে কোম্পানির মধ্যকার বিবাদ কমে, গুগলের আয় বাড়ে 4 থেকে 5 গুণ। কম আয় বাড়েনি সুন্দর পিচাইয়েরও। গুঞ্জন আছে সুন্দর পিচাইয়ের বাৎসরিক আয় 3000 কোটি টাকার আশেপাশে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছে প্রাসাদের মতো বিলাসবহুল একটি বাড়ি, ইনফিনিটি পুল, জিমনেশিয়াম, স্পা সহ কি নেই সেই বাড়িতে। মজার ব্যাপার হলো এই বাড়িটির পুরো ইন্টেরিয়র করেছে সুন্দর পিচাইয়ের স্ত্রী অঞ্জলি। এখন বাড়িটির দাম নাকি 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর্থিকভাবে দুপক্ষ লাভবান হলেও সুন্দর পিচাইয়ের মেয়াদে ইনোভেশনের দিক থেকে পিছিয়ে গেছে গুগল। এ সময় গুগল সত্যিকার অর্থে সাকসেসফুল কোনো প্রোডাক্ট আনতে পারেনি। অনেকে হয়তো গুগল পিক্সেল ফোনের কথা বলবেন। এই ফোনের পারফরমেন্স ভালো হলেও মার্কেটিং পলিসি ছিল খুবই দুর্বল। 2022-এর 30 নভেম্বর ওপেন এআই চ্যাট জিপিটি লঞ্চ করার পর বড় একটি ধাক্কা খায় গুগল। এতেই বিপাকে পড়ে যায় কোম্পানির সিইও। ইনভেস্টরদের চাপ এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে মাত্র 4 মাসের মধ্যে তড়িঘড়ি করে চ্যাট জিপিটির বিপরীতে লঞ্চ করেন গুগল বার্ড। এটা ছিল গুগলের বড় একটা ভুল, কারণ অনেকে প্রযুক্তিটিকে চ্যাট জিপিটির আলাদা ভার্সন ভাবা শুরু করে, সেটাও মানা যায়। কিন্তু বার্ড যখন ভুল উত্তর দিতে শুরু করে তখন গুগলের এই আবিষ্কার নিয়ে প্রশ্ন উঠতে থাকে। গুগল বার্ডের এই ব্যর্থতার কারণে গুগলের শেয়ার ভ্যালু এক ধাক্কায় 100 বিলিয়ন নেমে যায়। সুন্দর পিচাই উদ্যোগী হয়ে বার্ডকে আরও আপডেট করেন, যুক্ত করেন নতুন ফিচার। নতুন ভার্সনটির নাম দেন গুগল জেমিনি। দিন শেষে জেমিনিও বিতর্কের জালে আটকায়, যার কারণে গুগলের ব্র্যান্ড ভ্যালু আরও কমতে থাকে। কিভাবে সেই গল্পটা বলি। একজন ইউজার জেমিনিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ইমেজ জেনারেট করতে বলে। জেমিনি এমন এক ইমেজ জেনারেট করে যার সাথে জর্জ ওয়াশিংটনের কোনো মিলই ছিল না। এমনকি ওই ইমেজে শ্বেতাঙ্গ ওয়াশিংটনকে কৃষ্ণাঙ্গ বানিয়ে দেওয়া হয়। গুগলের এই প্রযুক্তি পোপের ছবিকেও বিকৃত করে দেয়। শরীরের কালার টোন ঠিক রাখতে না পারার বিষয়টি মানা গেলেও পোপকে নারী বানিয়ে দিলেও অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন তো। সমালোচনার মুখে জেমিনির টেক্সট টু ইমেজ অপশনটি বন্ধ করে দিতে বাধ্য হয় গুগল। এই ব্যর্থতার দায় কোনোভাবেই নিতে চায় না ইনভেস্টররা। ধারণা করা হচ্ছে এসব কারণেই সুন্দর পিচাই বিপাকে পড়েছে। তার মধ্যে কো-ফাউন্ডার সের্গেই ব্রিনও নারী কেলেঙ্কারি সহ সব ধরনের বিতর্ক থেকে নিজেকে সরিয়ে এনে আবারও গুগলের শীর্ষ পদের প্রত্যাশায় আছেন, যা সুন্দর পিচাইয়ের জন্য দুঃসংবাদই বটে। এমন পরিস্থিতিতে গুগলের সিইও পদে কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন সেই সিদ্ধান্ত নির্ভর করছে ইনভেস্টরদের হাতেই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।